পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর 8 দাগের অঙ্কগুলো। সংখ্যাগুলি ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু খুঁজি। আমরা আগে দেখব ভাগ প্রক্রিয়ায় কেমন করে গসাগু করতে হয়। এর সলিউশনটা করব যখন, দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে গেলে এদের মধ্যে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা আমরা নেব। মনে করো 28 আর 35 আছে, এর মধ্যে 28 ছোট, 28 দিয়ে 35কে আমরা ভাগ করব। 28 দিয়ে 35কে যখন ভাগ করব, যে পদ্ধতিতে ভাগ হয় সেরকমই 1 28 28 বিয়োগ করো। এই বিয়োগফলটা কত আসছে দেখো, আমাদের বিয়োগফল আসছে 7 4। এবার এই যে ভাগশেষটা রয়ে যাচ্ছে সেই ভাগশেষটা দিয়ে আগের ভাজকটাকে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে শেষ যে ভাজকটা বেরালো ওটাই গসাগু হবে। তাহলে অতএব 28 আর 35 এর গসাগু সমান 7। ঠিক একই রকম ভাবে বিয়ের অঙ্কটাতেও দেখো 54 আছে 72 আছে। 54 দ্বারা আমরা ভাগ করব কাকে? 72কে। 54 দিয়ে 72কে ভাগ করব যখন, তখন আমরা যদি 1 খাওয়াই বা 1 দিয়ে 54কে গুণ করলে 54কে 54। এখানে বিয়োগ করছি যখন কত আসছে দেখো, 8 1 18। 18 দিয়ে কাকে ভাগ করব? আবার 54কে ভাগ করব। এই যে ভাগশেষটা রয়েছে আগের ভাজকটাকে ভাগ করব। তাহলে আগের ভাজকটাকে কত? 3 যদি 18 3 54, ভাগ মিলে যাচ্ছে। তাহলে অতএব 54, 72 এর গসাগু সমান কত হলো? 18। এভাবেই আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করতে পারবো। এর পরের অঙ্কতে দেখো দেয়া আছে, সি এর অঙ্কতে 27 আর 63 দেয়া আছে। তাহলে এখানে 27 দ্বারা কাকে ভাগ করব? 63কে। 27 দ্বারা 63কে ভাগ করলে দেখো 27 এর সাথে 2 গুণ করলে কত হয়? 54। 3 27 81 হয়ে যাবে। তাহলে 2 নিলাম, 27 দিয়ে 54 এই বিয়োগটা করব। দেখো 9 আর 27, 9 রইলো, অবশিষ্ট 9 রইলো। তার আগের ভাজক 27, 27কে আবার 9 দ্বারা ভাগ করছি, কত আসছে? তাহলে 27 আর 63, 27, 63 এর গসাগু সমান কত হচ্ছে? 3 হচ্ছে। ঠিক একই রকম ভাবে ডিএরটা, কিন্তু ডিএরটাতে 3টা সংখ্যা দেয়া আছে। দেখো ডিএরটাতে কটা সংখ্যা দেয়া আছে? 3টে। 3টা সংখ্যার মধ্যে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই ডিএর অঙ্কটা করার সময়, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাই যদি, তাহলে 25 সব থেকে ছোট হয়, তারপরে 45। তাহলে 25 দ্বারা 35কে ভাগ করব, 1 25। এখানে ভাগশেষ কত? 10। 10 দ্বারা আগের ভাজক 25কে ভাগ করব, 2 10 20। এখানে 5 ভাগশেষ রয়ে গেল। এখানে যে 5 ভাগশেষ রয়ে গেছে, 5 দ্বারা আবার আগের ভাজকটাকে ভাগ করব, 10। 5 দুগুণে 10। তাহলে 25 আর 35 এর গসাগু কত হলো? 5। এই 5 দিয়ে যে সংখ্যাটা রয়েছে, আরেকটা যে সংখ্যা রয়েছে সেটাকে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে সেটা তাদের গসাগু হয়ে যাবে। 9 খাও 45, তাহলে ভাগ মিলে যাচ্ছে। অতএব তাহলে শেষ ভাজক 5, অতএব 25, 35, 45 এর গসাগু সমান 5। এভাবে আমরা 3 অঙ্ক যদি দেয়া থাকে তাদের আমরা গসাগু ভাগ প্রক্রিয়ায় বার করে নিতে পারবো। ঠিক পরের অঙ্কটাতে দেখো দেয়া আছে ই। এর অঙ্কটাতে কি দেয়া আছে? একই রকম 3টে সংখ্যা দেয়া আছে। এরটাই দেয়া আছে 48, 72, 96। তাহলে 48 দ্বারা কাকে ভাগ করব? 72কে। 48 একে 48। এখানে ভাগশেষ কত থাকছে? 24। 24 দ্বারা আবার কাকে ভাগ করব? 48। 24 দুয়ে 48। তাহলে 48 আর 72 এর গসাগু কত হলো? 24। এবার এই 24 দ্বারা কাকে ভাগ করব? 96কে। 96 আসলো।
তাহলে এখানে ভাগ মিলে যাচ্ছে যখন 24 দ্বারা, সবার শেষ ভাজক কে ছিল 24, অতএব কত কত 48, 72, 96 এর গসাগু সমান 24। এভাবেই আমরা গসাগু নির্ণয় করতে পারি। এরপরে 9 দাগের অঙ্কে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এখানে দেয়া আছে 9 দাগের এ অঙ্কতে সলিউশনটা কিভাবে করব। দেখো আমরা সলিউশন করব যখন এর দাগের অঙ্কটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এবং 80কেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দ্বারা বিশ্লেষণ করলে 5 আসবে, একে 2 দ্বারা বিশ্লেষণ করলে 40, 2 দ্বারা বিশ্লেষণ করলে 20, 2 দ্বারা বিশ্লেষণ করলে 10, 2 দ্বারা বিশ্লেষণ করলে 5। তাহলে 25 সমান আমরা লিখতে পারি 5 গুণিত 5। আবার 80 সমান লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। এখানে লসাগু করার সময় কি করব? 25 ও 80 এর লসাগু সমান, দেখো 5 এখানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে যেখানে বেশি বার আছে সেটা নিয়ে নেবো। 5 গুণিত 5, এখানে কোনো 2 নেই কিন্তু এখানে 4 বার আছে, এই 4 বারই নিয়ে নেব। তাহলে 25 গুণিত 4 গুণিত 4, তাহলে কত হচ্ছে 25 4 100 গুণ করলে গুণিত 4 সমান 400। এভাবে আমরা গসাগু করতে পারবো। তাহলে বিয়েরটাতে দেয়া আছে, দেখো তোমাদের বিয়ের অঙ্কটাতে, এটা যদি আমরা একটু সেপারেট করে নিই, বিয়ের অঙ্কটাতে দেয়া আছে 36 আর 39। 36 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দ্বারা 18, 3 দ্বারা বিশ্লেষণ করলে কত হবে 6, আবার যদি 2 দ্বারা বিশ্লেষণ করি 3 আসবে। যাই হোক 36 সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 লিখতে পারি। আবার 39 কে 3 দ্বারা বিশ্লেষণ করলে কত আসবে 13, তাহলে 39 সমান কি লিখতে পারি 3 গুণিত 13। অতএব 36 39 এর লসাগু সমান কি আসবে, 2 কটা আছে 2টা, এখানে 2 নেই, তাহলে 2 গুণিত 2। এখানে 3 2টা আছে কিন্তু এখানে একটা আছে, বেশি সংখ্যক যেটাই আছে সেটা নেব। গুণিত 13 কার মধ্যেও নেই, 13 একবার আছে, তাহলে 4 গুণিত 9 গুণিত 13। তাহলে 4 গুণিত 9 13, 9 13 ঘরের নামটা জানো, 9 13 কত হয় 117। এবার যদি তোমরা গুণটা না করতে পারো, 117 কে কত দ্বারা গুণ করব 4 দ্বারা, 4 7 28, 2 থাকছে, 4 2 6 আর 4, তাহলে এখানে আসছে 468। এভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব সি এর অঙ্কতে কি আছে। দেখো সি এর অঙ্কতে আমাদের যে সলিউশনটা করতে দিবে, সে অঙ্কটা দেয়া আছে 32 আর 56। একই রকম 32 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা যদি 32 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 32 একে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে 2 দিয়ে বিশ্লেষণ করলে 16, আবার 2 দিয়ে বিশ্লেষণ করলে 8, 2 দিয়ে বিশ্লেষণ করলে 4, 2 দিয়ে বিশ্লেষণ করলে 2। আবার 56 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে বিশ্লেষণ করলে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7, আর ভাঙা যাচ্ছে না বা আবার বিশ্লেষণ করা যাচ্ছে না। 32 সমান, তাহলে কটা 2 আছে 4 5টা, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 হলো। আবার 56 সমান লেখা যাবে 3টা 2 এর গুণফল গুণিত 7। তাহলে 32 ও 56 এর লসাগু সমান, এখানে সর্বাধিক 5টা 2 আছে, তাহলে আমরা 5টা 2 নিয়ে নেব। 1টা 2টা 3টা 4টা 5টা গুণিত 1টা। দেখো এখানে 5টা 2 ছিল, এখানে 3টা ছিল, বেশি সংখ্যকটা নিয়েছি 5টা, তার সঙ্গে 7, তাহলে 5টা 2 এর গুণফল তো এই কিছুক্ষণ আগে করলাম 32 গুণিত 7, 7 2 14, 21, 1
তাহলে কত হবে গুণফল? 224। তোমরা গুণটা যদি না পারো পাশে গুণ করে এখানে লিখে দিলেই তোমাদের কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। ঠিক এরপরে ডি এর অঙ্কটাতে দেখো, ডি এর অঙ্কটাতে আবার 3টা সংখ্যা দিয়েছে। 36, এখানে দিয়েছে 36, 48 আর দেওয়া আছে 72। দেখো, আমরা যদি 2 দিয়ে বিশ্লেষণ করি 18, 2 দিয়ে বিশ্লেষণ করলে 9, 3 দিয়ে বিশ্লেষণ করলে 3, 2 দিয়ে বিশ্লেষণ করলে 24, 2 দিয়ে বিশ্লেষণ করলে 12, 2 দিয়ে বিশ্লেষণ করলে 6, 2 দিয়ে বিশ্লেষণ করলে 3 আসছে। এবার এটাকে যদি 2 দিয়ে বিশ্লেষণ করি, 2 দিয়ে বিশ্লেষণ করলে 36, 36 কে এই কিছুক্ষণ আগে বিশ্লেষণ করেছি, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 36 আমরা অঙ্কটা সেপারেট করার জন্য করলাম। 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 48 সমান কি হবে? 4টা 2 আছে গুণিত 3। আর 72 এর সময় দেখো 3টা 2 আছে সঙ্গে 2টা 3 আছে। তাহলে 36, 48, 72 এর লসাগু সমান তাহলে কত হচ্ছে? দেখো, এখানে দুটো 2, এখানে 4টা, এখানে 3টা, তাহলে 4টা 2 সর্বাধিক, তাহলে 4টা 2 নিয়ে নিলাম। এখানে কটা 3 আছে? 2টা, এখানে 1টা, এখানে 2টা, সর্বাধিক কটা আছে? 2টা। কোন সংখ্যার মধ্যে যেটা সর্বাধিক সংখ্যক থাকবে সেটাই আমরা নেব। তাহলে 4টা 2, 2 দিয়ে 4 গুণিত 4 গুণিত 9, তাহলে 16 গুণিত 9, 10 9 144। তাহলে গসাগু কত হলো? 144। আমরা ডি এর অঙ্কটা পারলাম। এবার ই এর এবং এফ এর অঙ্কটা সমাধান করব। ই এর অঙ্কের সমাধান কি হবে দেখো, আমরা মুছে দিচ্ছি ই এর অঙ্কের সমাধানটা। ই এর অঙ্কের সমাধান তাহলে কি হবে? একই রকম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। ই এর অঙ্কে কত আছে? 25, তাকে বিশ্লেষণ করব। 35 তাকে বিশ্লেষণ করব। আর 45 তাকে বিশ্লেষণ। 5 দ্বারা বিশ্লেষণ করলে 5, 5 মৌলিক সংখ্যা আর বিশ্লেষণ। 5 দ্বারা বিশ্লেষণ করলে 7 আর বিশ্লেষণ করা যাবে না। 5 দ্বারা বিশ্লেষণ করলে 9, 3 3। তাহলে 25 সমান আমরা লিখতে পারি 5 গুণিত 5, 35 সমান লিখতে পারি 5 গুণিত 7, আর 45 সমান লিখতে পারি আমরা 5 গুণিত 3 গুণিত 3। এখানে দেখো 25 এর সর্বাধিক সংখ্যক 5টা 5 আছে দুবার, এখানে একবার, এখানে দুবার। তাহলে লসাগু করার সময় কটা নেব? দুটো 5 নেব। তাহলে 25, 35, 45 এর লসাগু সমান 5 গুণিত 5। দেখো 3 দুটো আছে, 3 গুণিত 3, আর একটাই 7 আছে, 7 নিলাম। তাহলে এখানে কত আসবে? 25 গুণিত 9 গুণিত 7। 25 গুণিত এটাকে করে নিই 63। এই গুণটা তোমরা পাশে করতে পারো, আমি মুখে মুখে করে দিচ্ছি। 25, 3 25 75, থাকছে 7, 6 25 150, 150 আর সাথে 157। তাহলে এটাই হয়ে যাবে তাদের লসাগু। নির্ণয় লসাগুটা এটা, এখানে একটা অতএব দিয়ে 25, 35 আর 45 এর লসাগু এত হয়ে গেল। এরপরে এফ এর অঙ্কতে দেখো তোমাদের কি আছে? 32 আছে, 40 আছে, আর 32 আছে, 40 আছে। এগুলো একটা একটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আর 84 আছে। আমরা যদি 2 দিয়ে বিশ্লেষণ করি 16, 2 দ্বারা বিশ্লেষণ করলে 8, 2 দ্বারা বিশ্লেষণ করলে 4, 2 দ্বারা বিশ্লেষণ করলে 2। এটাকে 2 দিয়ে বিশ্লেষণ করলে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, 2 দিয়ে 42, 2 দিয়ে 21, 3 দিয়ে বিশ্লেষণ করো 7 আসবে। 7 মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 32 সমান আমরা লিখতে পারি 5টা 2 গুণফল। 40 কে লিখতে পারি 3টা 2 এর গুণফল সঙ্গে 5। 84 কে আমরা লিখতে পারি
2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7। অতএব 32, 40 আর 84 এর লসাগু সমান, তাহলে কত আসছে তোমরা বলো। দেখো এখানে 5টা 2 আছে, এখানে 3টা, এখানে 2টো, তাহলে কোনটা নেবো? 5টা 2। একটা 3 আছে, একটা 5 আছে, একটা 7 আছে, 5টা 2 হবে। 4টা 5টা সঙ্গে একটা 3, একটা 5 আর একটা 7। এবার আমরা যখন গুণ করব, এটা কত হচ্ছে? 32 গুণিত 15 গুণিত 7। 32 গুণিত 15 গুণিত 7। এখানে 0 হাতে 3, 45 3 48 গুণিত 7। তোমরা যদি গুণটা না পারো পাশে গুণ করে এনে উত্তরগুলো বসাবে। 0 56 6 হাতে রইল 5, 4 7 28 আর আছে 3360 আসবে। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক করো, ফলো করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো।